তার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমরা দরুদ ও সালাম প্রেরণ না করি, দরুদ শরীফ পাঠ না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন, গোসা হন। নবীর উপরে দরুদ না পড়লে কোন ইবাদত, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। একটু গভীর মনোযোগ, এদিক না তাকাই, প্রত্যেকটা কথাই মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রত্যেকটা কথাই এক একটা পয়েন্ট। যেমন মনে করেন আপনি আমি দোয়া করতেছি, দোয়ার ফার্স্ট টু লাস্ট যদি নবীর কথা না থাকে, নবীর উপরে দরুদ ও সালাম না থাকে, ওই দোয়া আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। মানে নবীর উপরে দরুদ ও সালাম হচ্ছে আল্লাহর কাছে কোন জিনিস পৌঁছে দেওয়ার মাধ্যম। এটা একটা পয়েন্ট। ইবাদত করতেছি আল্লাহ, কিন্তু নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করি নাই, নবীকে স্মরণ করি নাই, ঝুলন্ত অবস্থা থাকবে। যেমন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাদের আমল ওজন করার জন্য, আমল মাপার জন্য, নেক আমল, গুনাহ আর নেকি এই দুটোকে আলাদা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন। ফেরেশতারা আলাদা করবে, নেকি এক পাশে, গুনাহ এক পাশে। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আরেকটা কথা বলবেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা যে আমার বান্দা বান্দীদের গুনাহ আর নেকি আলাদা করতেছো, গুনাহ তো আলাদা করতেইছো, কিন্তু নেকি কোথা থেকে আসে? ইবাদত থেকে আসে। তো নেকিগুলি যে তোমরা আলাদা করবা, যেই যেই ইবাদত থেকে নেকিগুলি হয়েছে সেগুলি যে তোমরা আলাদা করবা, আগে দেখবা যে আমার বান্দা বান্দির ইবাদতের সঙ্গে আমার বন্ধুর সিগনেচার আছে কি নাই। মানে বান্দা বান্দি ইবাদত করছে, আমার বন্ধুর সত্যায়িত করা আছে কি নাই। যদি আমার বন্ধুর সিগনেচার থাকে, সত্যায়িত করা থাকে কোন ইবাদতের ভিতরে, ইবাদতের সঙ্গে আমার বন্ধুর ইবাদত কার? আল্লাহ, কিন্তু আমার আল্লাহ তাআলা বলবেন যে আমার বন্ধুর সত্যায়িত করা আছে কি নাই, আমার বন্ধুর সিগনেচার আছে কি নাই আমার বান্দা বান্দির ইবাদতের মধ্যে। যদি আমার বন্ধুর সিগনেচার থাকে, সত্যায়িত করা থাকে, তাহলে সেই ইবাদতটা তোমরা আলাদা করবা। সেটার বেনিফিট তোমরা ওই গুনার সঙ্গে তারতম্য করার জন্য, পার্থক্য করার জন্য, ওজন করার জন্য তোমরা আলাদা করবে, সাইড করবা। আর যে ইবাদতের সঙ্গে আমার বন্ধুর সিগনেচার নাই, সত্যায়িত করা নাই, সেটাকে তোমরা আরেক দিকে রাখবা, মানে সেটা এলাও হবে না। তখন ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে, হে আল্লাহ, তোমার বন্ধুর আবার সিগনেচার সত্যায়িত করা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আমার বন্ধুর সত্যায়িত করা মানে, সিগনেচার করা মানে আমার বান্দা বান্দি ইবাদত করলো, আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে চলাফেরা করলো, বিচরণ করলো, আমার বান্দা বান্দিরা দান করলো, সদকা করলো, হজ করলো, যাকাত দিল, দুনিয়ার জমিনে থাকাকালীন আমার বান্দা বান্দিরা যত ইবাদত বন্দিগি করেছিল, ওই ইবাদত বন্দিগি গুলি, প্রত্যেকটা ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আরো অন্যান্য যত ইবাদত বন্দিগি আছে, প্রত্যেকটা ইবাদত বন্দিগি যদি আমার বন্ধুর তরিকা অনুযায়ী হয়ে থাকে, আমার বন্ধুর আদর্শ অনুযায়ী হয়ে থাকে,
আমার বন্ধু যেভাবে করে গেছেন, যেভাবে বলে গেছেন, সেইভাবে যদি প্রত্যেকটা ইবাদত বন্দেগী আমার বান্দা বান্দিরা করে থাকে, আমার বান্দা বান্দিরা আমার বন্ধুর আদর্শ অনুযায়ী করে থাকে, সুন্নাত অনুযায়ী করে থাকে, সেই ইবাদতটাকেই বলা হচ্ছে আমার বন্ধুর সত্যায়িত করা, সিগনেচার করা। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে আসতেছে কথা? মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমার বন্ধুর সুন্নাত তরিকায় করা লাগবে, সুন্নাত অনুযায়ী করা লাগবে। ইবাদতের মধ্যে সুন্নাত আছে না নাই? নামাজ পড়ি তার একটা পদ্ধতি আছে না নাই? আছে। এমনকি আমরা যে বাথরুমে ঢুকি হাজত সারার জন্য, সেখানেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে না নাই? সেখানেও সুন্নাত আছে। আমরা যে একটা জামা গায়ে দেই, জামাটা গায়ে দেওয়ার সময়ও আল্লাহর নবী সাল্লাল্লাহু, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেখানেও সুন্নাত আছে। কিরকম? আগে ডাইন হাতটা ডাইন হাতার ভিতরে